গত কয়েকদিন শান্তিতে কাটছিল, ঝগড়াঝাটি নেই, দুজনের মধ্যে ভালোবাসার ভাব ফুটে উঠেছে। এই সকালটা আরো বিশেষ, কারণ আজ শুভর অফিসে পদোন্নতি হয়েছে। সকালে ঝিলিক উঠেই রান্নাঘরে ব্যস্ত, আর শাশুড়িও তাকে সাহায্য করতে আসে। ঝিলিক, আজ একটু বিশেষভাবে ভালো করে জলখাবার বানাবি। আজ শুভর অফিসে পদোন্নতি হয়েছে ওর। আমার মনটা অনেক খুশিতে ভরে গেছে। আমি ভাবছি লুচি করে দেব, তুই তরকারিটা বানাস। এবার থেকে কাজে তোকে বেশি সাহায্য করব আমি। একলা একলা তুই এত কাজ করিস, সেটা আমার ঠিক লাগে না। আমরা দুজন মিলে করলেই তো কাজ ভালো হবে। চল, আজ আনন্দের দিন, কাজ শুরু করে দেই। মা, আপনার মুখে এই কথা শুনে খুব ভালো লাগছে। আপনি পাশে থাকলে সব কাজে আনন্দে হয়। আমি সবসময় চেয়েছি আপনি আমার সঙ্গে রান্না করে হাসি মুখে থাকবেন। লুচি আপনি করলে আরো মজা হবে। আমরা দুজন মিলে আজ জলখাবারটা দারুণ করে বানাবো। শুভ তাহলে খুব খুশি হয়ে যাবে। আজকের দিনটা ওর জন্য খুব সুখের দিন যে। আরে বাহ, দুজনের মুখে হাসি দেখে বুঝলাম আজ কিছু ভালো হয়েছে। আজকে আমার দিন, কিন্তু তোমাদের দুজনের মুখে হাসি দেখে দিনটা আরো ভালো হয়ে গেল যে। মা, তুমি রান্না করছো শুনে আনন্দ লাগছে। ঝিলিক, তুমি সত্যি ঘরটাকে স্বর্গ বানিয়ে ফেলেছো। আমি এমন পরিবারের স্বপ্নেই দেখতাম। চলো, আজকে দিনটা আমরা তিনজন মিলে উদযাপন করি। বিশেষ করে মাকে আজ বসে খাওয়াবো। হ্যাঁ, জলখাবারটা বানিয়ে ফেলেছি, চলো এবার সবাই মিলে খেয়ে ফেলি। আমি বেড়ে দিচ্ছি খাবারটা, খেয়ে নেবে চলো সবাই। দুপুরে শুভ অফিস চলে গেলে শাশুড়ি ও বৌমা উঠোনে বসে কাজ করছিল। হঠাৎ শাশুড়ির পুরনো এক বান্ধবী আসে এবং বলে, তোর বৌমাকে এত বাড়তি স্বাধীনতা দিলে তুই সামলাতে পারবি না কিন্তু। এতে শাশুড়ির মনে সন্দেহ ঢুকে যায়। সন্ধ্যা হওয়ার আগে যেদিক থেকে শাশুড়ি কিছুটা চুপচাপ হয়ে গেছে। মা, আপনি চুপচাপ কেন? কিছু কি হয়েছে? আপনি কি মন খারাপ হয়েছে আপনার? আমি দুপুর থেকে দেখছি আপনি কথা কম বলছেন। আমি কি কোনো ভুল করেছি নাকি? আপনি রাগ করলে আমার কষ্ট হয়। দয়া করে আমাকে বলুন কি হয়েছে। আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে ঠিক করে দেব এক্ষুনি। আপনি বলুন আপনাকে কি সমস্যা হয়েছে। না বললে তো আমিও কিছু বুঝতে পারবো না। না মা, তুই ভুল করিসনি, কিন্তু আমার বান্ধবী এসে নানা কথা বলে গেছে। বলল বৌমার উপর বেশি ভরসা রাখিস না। আমি এসব মানি না, কিন্তু তার কথা মাথায় ঢুকে গেছে। আমাদের পরিবারে যাতে ভেঙে না যায় তারই চিন্তা করি। তুই জানিস এখনকার মেয়েরা নাকি অনেক বেশি স্বাধীন। আমি শুধু ভয় পাই তুই কোথাও চলে না যাস আবার। মা, আপনি এমন কেন ভাবছেন? আমি কোথায় যাব? আপনি তো আমার নিজেরই মা। কারোর কথায় আপনি আমার প্রতি সন্দেহ করবেন, ভাবতেই যে কষ্ট হয়। আমি যদি বাইরে যাইও, সেটা আপনার কাজের জন্যই যাব। আপনার ভালো চাই সব সময়। এই সংসারই আমার পৃথিবী। আপনি ছাড়া আমি কোথাও যাব না মা। তোর কথাই যেন ঠিক থাকে রে সবসময়। তোর কথা শুনে আমার মনে একটু স্বস্তি ফিরে এসেছে। আমি কত না কত চিন্তা করছিলাম এসব বিষয় নিয়ে। সন্ধ্যায় ঝিলিক ফুল গাছগুলিতে জল দিচ্ছিল। শাশুড়ি দেখে একটা টব মাটিতে পড়ে গেছে। আরে মারে, এই টবটা কি করে এমন হলো? আমি কি বলিনি গাছটাকে সাবধানে জল দিতে? একটু জোরে দিলে পড়ে যেতে পারে। আগেই তো বলেছিলাম। দেখ, টবটা যেন ভেঙেই যাচ্ছে। আমি এত যত্ন করে গাছগুলো বড় করেছি, তুই যদি এভাবে অবহেলা করিস সব গাছ মরে যাবে যে। গাছ নিয়ে আমার অনেক অনেক প্রেম রয়েছে। এগুলো নষ্ট হলে আমার বুকে কষ্ট হয়। আমি অনেক ভালোবাসি গাছ, তাই দেখ না কত গাছ লাগিয়েছি নিজে থেকে। মা,
এটা আমার কারণে হয়নি, বিড়ালটা এসে ঘেঁটে দিয়েছে গাছগুলোকে। আমি একটু আগেই দেখেছি টপটা কাত হয়ে আছে, আমি ঠিক করতে যাচ্ছিলাম, আপনি তার আগেই দেখে ফেললেন। গাছগুলো আমি আপনার থেকেও বেশি ভালোবাসি। এই গাছই তো আমাদের উঠোনকে এত সুন্দর করে রাখে। আপনি ভাববেন না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি গাছগুলোকে। আবার কি হলো তোমাদের? আমি গেট থেকে শুনলাম টপ টপ ঝামেলা। মা, ঝিলিক গাছ নিয়ে কখনো অসাবধান হয় না। বাড়ির বিড়ালটা আমি দেখেছি সেই টপটা ফেলে দিয়েছে। আপনারা বিষয়টা নিয়ে মারপিট করবেন না। চলো, টপটা ঠিক করে দিচ্ছি আমি। দুজনে মিলে এখন একটু হাসো তো তোমরা। সন্ধ্যাবেলা কেউ ঝগড়া করে না। ঝিলিক তাড়াতাড়ি দৌড়ে কাজ করতে গিয়ে পিছলে পড়ে যায়। শাশুড়ি তখন ছুটে আসে। ঝিলিক, তুই ঠিক আছিস তো? আমি তোকে বলেছিলাম বাইরে বেশি দৌড়ে দৌড়ে কাজ করিস না, পড়ে যাবি। আমার বুকের ভিতরটা ধপ করে উঠেছে। তুই যদি বড় আঘাত পেতি তাহলে আমি কি করতাম বলতো? আমি তোর উপর রেগে থাকলেও তোকে খুব ভালোবাসি। তোর কিছু হলে আমি বাঁচবো না। উঠ মা, আস্তে আস্তে করে উঠ। মা, আমি ঠিক আছি, একটু কেটে গেছে শুধুমাত্র। আমি জানতাম আপনি চিন্তা করবেন, এই জন্যই তো আপনার কথা সবসময় শুনি। আপনার রাগ আমাকে দুঃখ দেয়, কিন্তু ভালোবাসা আমাকে দাঁড় করিয়ে দেয়। আপনি আমার সত্যিকারের মা ছাড়া আর কিছুই নন। আপনি আমার জন্য সব করতে পারেন, আমিও আপনার জন্য সব করতে পারি। আপনি শুধু আমার পাশে থাকবেন। এত দৌড় ঝাঁপ করে কাজ করার কি দরকার ছিল? কে বলেছে তোমাকে এত তাড়াহুড়ো করে কাজ করতে? এখন যদি আজকে একটা অঘটন ঘটে যেত তাহলে কি করতাম আমরা, বলো তো? মা, তুমি চিন্তা করো না, ওর কিছু হয়নি। আমরা তিনজন একে অপরের দায়িত্ব নেব। মা এবং ঝিলিক, তোমরা দুজন হচ্ছে আমার শক্তি। আমার কাজের সমস্ত শক্তি তোমরাই। তোমরা চিন্তা করো না, এখন থেকে আমিও তোমাদের হাতে হাতে কাজ করে দেব। ভারী কাজগুলো আমি করে দেব। ঝিলিক, তোমাকে আর এসব ভারী কাজ করতে হবে না। শোন ঝিলিক, তোকে একটা কথা বলার আছে। দেখ, এটা একটা চিঠি। তোর শ্বশুর মশাই মারা যাওয়ার আগে এটা শেষ চিঠি ছিল। এতে লিখেছিল, বৌমাকে কখনো কষ্ট দিস না, ওকে নিজের মেয়ের মতো করে রাখিস। এই কথাই আমি ঠিক মতো পালন করতে পারিনি রে। আজ থেকে আর কোনো ভুল করব না। তুই আমার মেয়ের চেয়েও বেশি কাছে চলে এসেছিস। এই চিঠিটা তোর কাছে রাখ। আমি এই চিঠিটার মতো কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। মা, এই চিঠি আমার হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল যে আপনি আমাকে যে বিশ্বাস দিলেন তা সব কিছুর চেয়ে বড়। আমি কখনোই আপনাকে কষ্ট দেব না। আপনার শেষ জীবনে আমি হব আপনার হাতের লাঠি। আমরা তিনজনে মিলে এই পরিবারটাকে ধার করিয়ে রাখবো, আর এই চিঠির স্বপ্ন পূরণ হবে। আপনি আমাকে যেভাবে গ্রহণ করেছেন তা আমি কখনো ভুলবো না। মা, ঝিলিক, আজকের এই দৃশ্য দেখে আমার চোখ যে জলে ভিজে গেল। আমাদের সংসারে ঝগড়া নয়, শুধু ভালোবাসা থাকবে। তোমরা দুজন যে সম্পর্ক গড়ে তুলেছ, এটা আমার জীবনে সবচেয়ে বড় সাফল্য। এই বাড়ির সত্যিকারের শক্তি হচ্ছে তোমরা দুজন। আমি শুধু সেই শক্তিকে ধরে রাখবো। আজ থেকে কেউ কাউকে ভুল বুঝবে না। চলো নতুন করে আবার জীবন শুরু করি আমরা।